নতুন দিগন্ত খুলে গেল মুখ্যমন্ত্রীর সমীপেশু কর্মসূচির। জেলা স্তরেও শুরু হলো মুখ্যমন্ত্রীর সমীপেশু কর্মসূচি। বুধবার ধলাই জেলাতে অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রীর সমীপেশু কর্মসূচি। রাজধানীর এসপি মুখার্জি লেনস্থিত টিআইএফটির কনফারেন্স হল থেকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর সমীপেশু কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার রাজধানীর এসপি মুখার্জি লেনস্থিত টিআইএফটির কনফারেন্স হলে মুখ্যমন্ত্রীর সমীপেশু কর্মসূচিতে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রীর সমীপেশু কর্মসূচিতে অংশগ্রহণ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান, এদিন তিনি ৬৬তম মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিতে আসে। সিদ্ধান্ত নেওয়া হয় জেলা স্তরীয় মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচি শুরু করা হবে। সেই মোতাবেক বুধবার থেকে জেলা স্তরীয় মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচি শুরু করা হয়েছে। এদিন প্রথমে ধলাই জেলায় মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচি করা হয়েছে। জেলা স্তরে দেখা গেছে মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসছে। এদিন মোট ৩৫ জনের সাথে কথা বলেছেন। অনেকে অনেক সমস্যা নিয়ে এসেছে। আগরতলায় সরকারি যে কাজগুলি করা হয় একই কাজ এদিন ভার্চুয়ালি করা হয়েছে। আগামী দিনে প্রতিটি জেলায় এইভাবে মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচি করা হবে। আগরতলায় বসে সবকিছু বোঝা যায় না। এটা ৬৬তম এপিসোড আমাদের হয়েছে। তো এতে করে সারা ত্রিপুরার তো মানুষ আসেই, কিন্তু বেশিরভাগ দেখা গেছে যে আগরতলা বা আগরতলার পাশে যে জায়গাগুলো আছে তার থেকে মানুষ আসতো। তো মুখ্যমন্ত্রীর সময় বসে বিভিন্ন সমস্যা নিয়ে আসে। তো আমরা ঠিক করলাম যে ডিস্ট্রিক্ট ওয়াইজও মুখ্যমন্ত্রীর সময় বসে কেন স্টার্ট করা হবে না। আপনারা সবাই জানেন যে আমাদের ৮টা ডিস্ট্রিক্ট আছে। তো এই প্রয়োগ আমরা মনে করলাম যে এটা করলে খুব ভালো হবে, এবং ইচ্ছে ছিল বা আমার সাজেশন ছিল যে ওখানকার যে প্রতিটা ডিস্ট্রিক্টের যে ডিএম সাহেব রয়েছেন বা সিএমও বা আদার এসডিএমও বা ওখানকার যারা ডাক্তারবাবু থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টের সবাই থাকবে এখানে, যেরকম এখানে যেরকম থাকে ওখানে থাকবে। আজকে এটা শুরু হলো। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, যখন যেই বিষয়গুলি নজরে আসে সাথে সাথে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। স্মার্ট সিটি প্রকল্পে গড়ে ওঠে পার্কগুলিতে যেন নেশার আড্ডা না বসে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা শহরের অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলিতে হাই মাস্ট লাইট লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পার্কের ওই জায়গায় যদি অন্ধকার থাকে বা এরকম দেখা যায় যে মানুষ দেখছে না, তো এগুলোর জন্যই তো আমি নির্দেশ দিলাম। তো এখন তো ধরপাকড় শুরু হয়েছে। তো আরও মনিটরিং ইম্পর্টেন্ট, মনিটরিং করব। এখানে শুধু ভাষণবাজি করলাম আর বললাম এটাই এরকম না, যেটা এটা কার্যকরী ভূমিকা যদি থাকে তাহলে ভালো করবে, সব করবে, করছে তো অনেক। আর শুধু আগরতলায় না, সমস্ত ত্রিপুরাতে। কালকেও আমি খবর পেলাম কমলপুরও এরকম করে। এদিনের মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। রিপোর্ট নিউজ টুডে।